মান্দালয় জেলে দুজন বাঙালি, একজন সুভাষচন্দ্র বসু আর একজন সুরেন্দ্রমোহন ঘোষ। সুভাষচন্দ্রকে সবাই চেনে, কিন্তু সুরেন্দ্রমোহন, যিনি নেহরুর চেয়ে 14 বছর বেশি জেলে কাটিয়েছিলেন, তারপর ভারতের সংবিধান লিখেছিলেন, ইতিহাস তাকে মনে রাখেনি। 22শে এপ্রিল 1893 ময়মনসিংহ, সুরেন্দ্রমোহন ঘোষের জন্ম। যুগান্তর দলে যোগ দিলেন, বিপ্লবী হলেন, ব্রিটিশ গ্রেফতার করল। প্রথমবার জেল, ছাড়া পেলেন, আবার গ্রেফতার, আবার জেল। তৃতীয়বার মান্দালয় জেলে 1924 সালে। সেখানে সুভাষচন্দ্র বসু ছিলেন, দুই বাঙালি, একই জেলে। মোট 23 বছর কাটিয়েছিলেন জেলে, নেহরুর চেয়ে 14 বছর বেশি। কিন্তু সুরেন্দ্রমোহন ভাঙলেন না। জেল থেকে বেরিয়ে কংগ্রেসে যোগ দিলেন, চিত্তরঞ্জন দাসের স্বরাজ পার্টিতে কাজ করলেন। 1939 সালে বেঙ্গল প্রভিন্সিয়াল কংগ্রেস কমিটির সভাপতি হলেন, টানা 11 বছর সেই পদে। গান্ধীর অহিংস সত্যাগ্রহে অংশ নিলেন, অস্পৃশ্যতা দূর করতে কাজ করলেন। শ্রী অরবিন্দের সঙ্গে বছরের পর বছর আলোচনা করলেন। 1946 সাল, ভারতের সংবিধান রচনার সময় সুরেন্দ্রমোহন ঘোষ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য হলেন, বাংলার প্রতিনিধি হিসেবে। যে মানুষ 23 বছর জেলে কাটিয়েছিলেন, যাকে ব্রিটিশ বারবার গ্রেফতার করেছিল, তিনি স্বাধীন ভারতের সংবিধান রচনায় অংশ নিলেন। 1952 সালে লোকসভা সদস্য হলেন, 1962 সাল পর্যন্ত সংসদে থাকলেন। 7ই সেপ্টেম্বর 1976, 83 বছর বয়সে দিল্লিতে মারা গেলেন। মান্দালয় জেলে সুভাষচন্দ্রের সঙ্গী, নেহরুর চেয়ে 14 বছর বেশি জেলে। ভারতের সংবিধান লেখায় হাত দিয়েছিলেন, কিন্তু ইতিহাস তাকে মনে রাখেনি। আপনি কি জানতেন এই গল্প? কমেন্টে বলুন।